এইচএসসি পরীক্ষা ২০২৫ নিয়ে অনেক শিক্ষার্থী অনেক টেনশন করছো। আমাদেরকে অনেক প্রশ্ন করছে যে ভাইয়া কি হচ্ছে না হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ে একটু জানান। আজকে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, বিশেষ করে সকল বই থেকে যে অধ্যায়গুলো বাদ যাচ্ছে, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবা না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক বই চেঞ্জ হচ্ছে, অনেক ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। টেস্ট এক্সাম নিয়ে কথা বলবো, টেস্টের ফেল নিয়ে কথা বলবো, সাজেশন নিয়ে কথা বলবো, মূল পরীক্ষা কবে সে প্রসঙ্গে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল এখন দেখো নাই, সাবস্ক্রাইব করো নাই, করে রাখো। যারা নতুন আছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছিল তাদের জন্য অনেক ভালোবাসা রইলো। তো চলো আমরা শুরু করি তোমাদের এক একটা করে বিষয়। প্রথমে টেস্ট পরীক্ষা কবে হবে? অলমোস্ট যদি বলি যে জানুয়ারিতে সবার টেস্ট পরীক্ষা হয়ে যাবে আশা করি। টেস্ট পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি, মূল কথা হচ্ছে রমজানের পরে, রমজানে কারো টেস্ট পরীক্ষা হবে না, রমজানের আগে পুরো ব্যাপারটা ক্লোজ করবে তারা রেজাল্ট প্রকাশ করা পর্যন্ত। এমনকি রমজানের আগে, রমজানে কিন্তু ফেব্রুয়ারিতে শেষে। এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই তিনটা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। মার্চ মাস পুরোটাই রমজান। তো তোমরা, মূল কথা যদি বলি যে তোমাদের রমজানের আগে তোমাদের টেস্ট এবং ফর্ম ফিল আপের বড় একটা স্লট শেষ হয়ে যাবে। সো তোমরা সেভাবে প্রস্তুতি নাও। টেস্ট পরীক্ষা ফেল করলে কি বোর্ড পরীক্ষা দিবে? অফকোর্স না, দিবে না। তাই টেস্ট পরীক্ষাটা সিরিয়াস হও। একটা দুইটা সাবজেক্টে ফেল করলে কলেজ হয়তো বা যদি তোমাকে বুঝতে পারে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তাদেরকে যদি তুমি কনভিন্স করতে পারো, দেন তুমি পরীক্ষা দিতে পারবা। বাট কোনো কারণে যদি তারা না করে, তাহলে কিন্তু তুমি না বোর্ড থেকে একদম সরাসরি নির্দেশনা দেয় তোমাদের ফর্ম ফিল আপে যে বাছাধনেরা পরীক্ষায় ফেল করেছে, নির্বাচনী পরীক্ষায়, তারা টেস্টে তারা বোর্ড পরীক্ষা দিতে পারবে না, তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। তো আমি আশা করি তোমাদেরকে ইম্পর্টেন্সটা বুঝাতে পারছি। টেস্ট পরীক্ষায় আর যাই করে A+ পাইতে হবে না, তোমাকে কলেজের ফার্স্ট বয় হইতে হবে না, তুমি পাস করো, কেমন? আর তুমি যদি টেস্ট পরীক্ষার আগে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হয়ে থাকে, তাহলে নিজেকে যাচাই বাছাই করে নিতে পারো যে টেস্টে আমি কতটা করেছি, আমি বোর্ডে কতটা করবো। টেস্ট কিন্তু ঠিক এই পারপাসেও হয়। সকল বই থেকে যে অধ্যায়গুলো বাদ যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইতিমধ্যে তোমাদের যে 26 ব্যাচ ছোটো ভাই তোমাদের কলেজের জুনিয়ররা, ওদের কিন্তু অনেকগুলো বিষয় বাদ গেছে, তোমরা কি তা জানো? ওদের কিন্তু বাংলা প্রথম পত্র থেকে ওই যে তথ্য, জাফর ইকবাল, তারপর আরও বেশ কয়েকজনের অনেক অধ্যায় বাদ দিছে, আইসিটি থেকে অনেক কিছু বাদ দিছে। তোমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রকার বাদ দেয়নি, কেননা 2026 যে সাল, ওদের হচ্ছে পুরো বইয়ের উপরে পরীক্ষা হচ্ছে, আর তোমাদের হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাসে। তাই তোমাদের আর তেমন কিছু বাদ দেয়নি। তবে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমরা 1971 বঙ্গবন্ধু, এটা আসলে আমি খারাপ বলছি না, 1971 বঙ্গবন্ধু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই, কিন্তু অনেক বেশি কোশ্চেন গত কয়েক বছর এসেছে। এবং তোমাদের 2025 ব্যাচ, তোমরাই গণঅভ্যুত্থানের প্রথম ব্যাচ। সো তোমাদের এই ব্যাচের যে প্রশ্নগুলো হবে, সেগুলোতে এই ছোঁয়াগুলো তোমরা একটু কম পাবা। আমি যে শব্দগুলোর নাম নিলাম, মুক্তিযোদ্ধা বা বঙ্গবন্ধু বা এই যে 75, এইসব নিয়ে তোমরা একটু ছোঁয়া কম পাবা। এবং এই যে খালি ডিজিটাল, খালি উন্নয়ন, এই উন্নয়নের একটু জিগির কম হবে তোমাদের প্রশ্নে। তোমাদের প্রশ্নে যে বিষয়গুলো ইনক্লুডেড হবে, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের বিভিন্ন টপিক ইনক্লুড হবে, সাইদ, তারপর হচ্ছে গিয়ে মুগ্ধ, এদের টপিকগুলো ইনক্লুড হবে। আরও এরকমের বিভিন্ন সৌরচারী যে ছিল নির্বাচন বা এই বিষয়গুলো ছিল, এই আন্দোলন, এই টপিক নিয়ে মাথার মধ্যে হিউজ ঢুকায় নাও। কারণ অনেক উদ্দীপক পাবা তোমরা, প্রত্যেকটা সাবজেক্টে একটা দুইটা উদ্দীপক তোমাদেরকে এই সম্পর্কিত দিবেই। দেন তোমাদের ওই জিনিসগুলো বাদ যাচ্ছে, এটা তোমরা শিওর থাকো, কেমন? এটা তোমাদেরকে আমি বুঝাই দিলাম। এটা নিয়ে আমরা সাজেশন পর্বে অলরেডি আলোচনা করেছি। এবার আসি সাজেশন নিয়ে কথা বলতে। সকল বিষয়ের সাজেশন তোমাদের ইতিমধ্যে আমরা সাজেশন দিয়েছি, তোমরা আমাদের প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে দেখবা যে এইচএসসি, এই দেখতে পাচ্ছ এইচএসসি 2025 সাজেশন। ইতিমধ্যে 31টা ভিডিও সাজেশন দেওয়া আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো। আরও সামনে অন্যান্য বিষয়গুলো সাজেশন আমরা দিব। এক্ষেত্রে তোমরা এই সাজেশনে গিয়ে তোমরা এখানে তালিকা পেয়ে যাবা।
ওভারঅল পুরো তালিকা পাবা তোমার যে যে সাবজেক্টের সাজেশন দরকার। ঠিক আছে, আমরা গ্রুপ সাবজেক্ট বলো সব সাবজেক্টের সাজেশন দিয়ে রেখেছি। আমি তোমাকে এখানে জাস্ট প্লে লিস্টটা দেখাচ্ছি। প্লে লিস্টে তোমরা নিচ থেকে হয়তো বা দেখতে পারবা যে হিউজ বড়, দাঁড়াও সাউন্ডও বন্ধ করি, বাট এখানে তোমার সব সাবজেক্টের সাজেশন পাবা। ঠিক আছে, সব সাবজেক্টের বাংলা, ইংরেজি, আইসিটি, পরিণতি যা যা যেখানে যা ছিল আমরা সব দেওয়ার চেষ্টা করেছি, এবং সামনেও তোমরা আরও অনেক সাজেশন পাবা। এখানে আইসিটি সাজেশন দেওয়া আছে, এখানে বাংলা ইংরেজি সাজেশন দেওয়া আছে। তো সাজেশনের বলবো যে সাজেশন দেখো সব জায়গায়, ইউটিউবে, ফেসবুক, বিশেষ করে ফেসবুক অনেক অনেক গ্রুপ আছে যেখানে তোমাদের মতো পোলাপানির সাজেশন দেয়। এখন তোমরা তোমাদের ব্যাচমেট যদি সাজেশন তোমার তার কাছ থেকে যদি সাজেশন নিয়ে তোমার পড়তে হয় তাহলে আর কি হইলো বলো। তো এই জায়গায় আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই সাজেশনগুলো অনুসরণ করো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অফকোর্স আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো আমরা সেই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলার। কেমন? এরপরে যদি কথা বলি মূল পরীক্ষাটা কবে হবে সে প্রসঙ্গে। মূল পরীক্ষা আয়োজন নিয়ে এখন পর্যন্ত তোমার কোনো কিছুই তারা জানেনি, তবে তারা একটা কথা বলেছে, এর অনেক আগে সেটা নিয়ে নিউজ হয়েছে যে তোমাদের পরীক্ষাটা আগামী বছর ঠিক কোরবানির পরে আয়োজন করা হবে, মানে জুলাই শুরুতে অথবা জুনের শেষের দিকে। তো এটা একটা খুবই ব্যাড নিউজ, আবার গুড নিউজও। ব্যাড নিউজ এই জন্য যে তোমরা ঈদ এবং কোরবানি দুইটাই পাবা তোমাদের পরীক্ষার আগে। সো তোমাদের অনেক টাইম লস হতে পারে এই দুইটা কারণে, যদি তুমি সেটা খুব এনজয়েবলভাবে নাও। বাট তুমি যদি চিন্তা করো যে না, আমি এই সময় ঈদ কোরবানি আরও আসবে, বাট আমি ঈদের দিন ঈদের যা যা করা করবো, কোরবানির সময় যা যা করা করবো, কিন্তু তার আগে আমি কোনো সময় নষ্ট করবো না, পড়াশোনা করবো, তাহলে ঠিকঠাক আছে, সময় তোমাদেরকে অনেক দিয়েছে, তোমরা এটাকে কাজে লাগাতে পারবা। ওকে, আর পরীক্ষাটা তোমাদের ওই জুন জুলাইতেই হবে। মূল পরীক্ষার যে একটা টাইমলাইন ওইটা তোমরা জুলাইতে পাবা। চলতি বছরে যেভাবে এক্সাম হয়েছে ওভাবেই হবে, বাট চলতি বছর তো জুলাইতে অনেক কাহিনী হয়েছে, তোমরা দেখছো, আগস্টে অনেক কাহিনী হয়েছে, বাট সামনের বছর সেটা হওয়ার সম্ভাবনা নাই। আবার কখন কী হয় জানি না, বাট নর্মালি পরীক্ষাটা তোমাদের জুন জুলাইতে হচ্ছে। তো এটা হচ্ছে আপাতত পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। এরপর যদি আমরা তোমাদেরকে কোনো বিষয়ে জানতে পারি, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই ব্যাপারে অবগত করার। আর অফকোর্স তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিবা, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে আমাদের, যেখানে আমরা তোমাদেরকে প্লে লিস্টে সব দেখিয়ে দিব যে তোমরা কী কী পড়বা না পড়বা। আমরা প্রত্যেকটা সাজেশন দেওয়া আছে, সামনে আরও সাজেশন পাবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, অ্যান্ড আল্লাহ হাফেজ।